সম্মানীয় দর্শক, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রতীক্ষার অবসান। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ওবিসি সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্ট বড় রায় কিন্তু ঘোষণা করে দিলেন। বিশেষ করে ওবিসি সার্টিফিকেট দিয়ে কলেজ বা স্কুলে ভর্তি নিয়ে গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছেন এবং সেখানে ভর্তি সংক্রান্ত নতুন নিয়ম কিন্তু জারি করেছেন। তো আজকের এই ভিডিওতে তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু তুলে ধরবো আপনাদের জন্য। ওবিসি সার্টিফিকেট নিয়ে অনেকদিন ধরেই টালবাহানা চলছিল, অনেকদিন ধরে হাইকোর্টে তার কেসও চলছিল। আপনারা জানেন যে গত বছরই ওবিসি সার্টিফিকেটের কিন্তু 2010-এর পরে যে ওবিসি সার্টিফিকেট তার তালিকা কিন্তু বাতিল হয়ে গিয়েছে। তো সেই গুরুত্বপূর্ণ কেস কিন্তু চলছিল, গতকালই তার অবসান ঘটেছে এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে স্কুল কলেজের ভর্তি নিয়ে যে অসুবিধা হচ্ছিল তার উপরে রায় ঘোষণা হয়েছে গতকালকে। কেউ করতে যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিস্তারিত আপডেট, ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আর দেরি নয়, বিস্তারিত আপডেট দেখে নেই। দেখুন, বলা হয়েছে ওবিসি নিয়ে জল্পনা শেষ, স্কুল কলেজ ভর্তি নিয়ে নয়া নিয়ম, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যে ওবিসি তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে জলঘোলা। বহু শিক্ষার্থী, তাদের পরিবারের নজর ছিল আদালতের দিকে, আর গতকালই কিন্তু তা স্পষ্ট হয়ে যায়। একের পর এক মামলার মাঝখানে আটকে ছিল স্কুল কলেজের ভর্তি প্রক্রিয়া, আর অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে গতকাল বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ থেকে। তিনি জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে যে 2009 সালের ওবিসি তালিকাকে একমাত্র বৈধ বলে নেওয়া হবে, আর 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল বলেই গণ্য করা হবে, আর সেই তালিকার ভিত্তি করেই ফের শুরু হবে ভর্তি প্রক্রিয়া। অর্থাৎ 2010 সালের পর থেকে যে ওবিসি সার্টিফিকেট গুলো রয়েছে সেগুলো বাতিল গতবারই হয়ে গিয়েছে, কিন্তু ভর্তি প্রক্রিয়া নিয়ে একটু অসুবিধা ছিল বা জলঘোলা ছিল, আইনি জটিলতা ছিল, তা কিন্তু গতকালই স্পষ্ট। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে 2009 সালের তালিকা সম্পূর্ণ বৈধ, তবে 2010 সালের পর সমস্ত ওবিসি তালিকা এবং সংশ্লিষ্ট সার্টিফিকেট বাতিল। এমনকি ভর্তি, মেধা তালিকা প্রকাশ এবং কাউন্সিলিং শুধুমাত্র 2009-এর তালিকাভুক্ত সম্প্রদায়গুলির জন্য চালু করা হবে। কারা পাবেন ওবিসি হিসাবে ভর্তির সুযোগ? বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে সূত্র জানা যাচ্ছে 2009 সালের তালিকায় মোট 66টি সম্প্রদায় ছিল যারা এখনো আইনিভাবে ওবিসি মর্যাদা পাবে, আর এই তালিকায় এ এবং বি ভাগ না থাকলেও জাতিভিত্তিক তথ্য দেওয়া ছিল। এমনকি আবেদনকারীদের জাতি যাচাই করে ওবিসি তালিকা নেওয়া হবে। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে কি করতে হবে বা কি নির্দেশিকা দেওয়া হয়েছে? রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং বিশ্ববিদ্যালয়গুলিকে এবার হাইকোর্ট বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে। প্রথমত, 40 দিনের মধ্যে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং ওবিসি প্রার্থীদের কাছ থেকে পুরনো শংসাপত্র চাইতে হবে। এর পাশাপাশি শংসাপত্র আপলোড করবার জন্য বিশেষ পোর্টাল কিন্তু চালু করতে হবে। শুধু তাই নয়, SMS এর মাধ্যমে পরীক্ষার্থীদের বিস্তারিত জানাতে হবে এবং মেধা তালিকার প্রকাশের সঙ্গে কাউন্সিলিং কিন্তু শুরু করতে হবে। হাইকোর্টের এই রায়কে কেন্দ্র করে সিনিয়র আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় সব জানিয়ে দিয়েছেন। হাইকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে 2010 সালের পর যারা ওবিসি তালিকাভুক্ত যুক্ত হয়েছে তাদের সার্টিফিকেট আর কোনোভাবেই বৈধ বলে গণ্য হবে না, আর ভর্তিও কিন্তু সেই অনুযায়ী কিন্তু নেওয়া হবে। গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে। ওবিসি সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টের নয়া বিজ্ঞপ্তি, স্কুল কলেজের ভর্তি নিয়ে তার বিস্তারিত আপডেট বা তথ্য তুলে ধরলাম। ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ওবিসি সার্টিফিকেট সুরক্ষিত থাকুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।